আপনার হাতে বা বাসায় থাকা যে স্মার্টফোনগুলো রয়েছে, এগুলো যদি অবৈধ থাকে তাহলে ১৬ই ডিসেম্বরের পরে এই ফোনগুলোতে বাংলাদেশি সিমে আর নেটওয়ার্ক পাবে না। বাংলাদেশ সরকার আবারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যে অবৈধ ফোনগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দিবে। আবারও এই কথাটা এজন্যই বললাম, এর আগেও কিন্তু একবার এই প্রসেসটা চালানো হয়েছিল। যার কারণে NEIR নামের একটা সিস্টেমও কিন্তু অনলাইনের মাধ্যমে চালু করা হয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। প্রপারলি কিন্তু সেটা কার্যকর হয়নি। তবে মনে হচ্ছে এবার সেই জিনিসটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এখন কথা হলো, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটা বৈধ নাকি অবৈধ সেটা কিভাবে যাচাই করবেন? পরবর্তীতে যখন এই সিস্টেমটা চালু হবে তখন যদি ফোন বিক্রি করতে চান তখন কিভাবে করবেন? কেউ যদি দেশের বাহিরে থেকে ফোন নিয়ে আসে সেইটা কিভাবে ব্যবহার করবেন? বা আপনাকে যদি কেউ ফোন গিফট করে সেটা কিভাবে ব্যবহার করবেন? অথবা আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে সেইটাকে কিভাবে আপনি ট্র্যাক করবেন? সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বাংলাদেশে অবৈধ মোবাইল ব্যবহার করার কারণে প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হয়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের প্রায় ৭৩% ডিজিটাল যে প্রতারণাগুলো হয় তার ম্যাক্সিমামই হয় এই অবৈধ মোবাইল ফোন এবং অবৈধ সিম ব্যবহার করে। আর এই সমস্যাটা কমাতেই বাংলাদেশ সরকার চালু করছে NEIR, তার মানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। যে সিস্টেমটার মাধ্যমে বাংলাদেশে যতগুলো মোবাইল ফোন ব্যবহৃত হবে প্রত্যেকটি মোবাইল ফোনের IMEI নাম্বার রেজিস্টার করা থাকবে এবং সেই IMEI নাম্বারটি যে কোনো একটা ব্যক্তির NIDর মাধ্যমে রেজিস্ট্রেশন করা হবে। এই সিস্টেমের ভিতরে যদি বাংলাদেশের সকল ফোন চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ফোন চুরি হয়ে সেটা বাংলাদেশে আর ব্যবহার করতে পারবে না। সেই ফোনের নেটওয়ার্ক কিন্তু আপনি নিজেই বন্ধ করে দিতে পারবেন। সেই ফোনটি ব্যবহার করতে হলে শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে হবে। এবার কথা হলো, আপনি কিভাবে জানবেন আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি বৈধ নাকি অবৈধ? এই NEIR সিস্টেমের ভিতরে যদি আপনার মোবাইল ফোনটি নিবন্ধিত থাকে এবং রেজিস্টার করা থাকে, তার মানে আপনার কাছে যদি বৈধ ফোন থাকে, সেই ফোনটি যদি হারিয়ে যায় পরবর্তীতে আপনি চাইলে কিন্তু এই সিস্টেমটির মাধ্যমে সেই ফোনটি লক করে দিতে পারবেন। এবার চলুন জেনে নেই আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি রয়েছে সেটা বৈধ নাকি অবৈধ সেটা আপনি কিভাবে যাচাই করবেন। এটা যাচাই করার জন্য আপনার ফোন থেকে ডায়ালার অপশনে চলে যাবেন। ডায়ালার অপশনে যাওয়ার পর আপনি এখানে টাইপ করবেন *#06#। এটা ডায়াল করলে দেখতে পারবেন এখানে আপনার ফোনের IMEI নাম্বারটা চলে আসবে। যদি আপনার ফোনে ২ সিম সাপোর্ট থাকে তাহলে ২ টা IMEI থাকবে। যেকোনো একটা IMEI আপনি নোট করে নিবেন। নোট করার পর আপনি আপনার ফোন থেকে চলে যাবেন মেসেজ অপশনে। তারপরে চলে যাবেন রাইট মেসেজ অপশনে। এবার এখানে আপনি 2 এর জায়গায় লিখবেন 16002। এবার আপনি নিচে দেখতে পারবেন এখানে রাইট মেসেজের অপশন রয়েছে। এখানে আপনি লিখবেন, ১ম এ লিখবেন KYD, ক্যাপিটাল লেটারে লিখবেন KYD, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এইখানে আপনার যে IMEI নাম্বারটা রয়েছে আপনার ফোনের সেই IMEI নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন। এরপর আপনি এই মেসেজটি পাঠিয়ে দিবেন 16002 এই নাম্বারে। খেয়াল করে দেখুন আমি এখানে মেসেজ পাঠানোর পর BTRC থেকে একটা রিপ্লাই দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আপনার IMEI নাম্বারটি BTRCর ডাটাবেজে পাওয়া যায়নি। তার মানে এই যে ফোনটা আমি ব্যবহার করছি বা যে ফোনটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা BTRCর ডাটাবেজে এখনো পর্যন্ত নিবন্ধিত করা হয়নি। তো এইটা কিন্তু একটা অবৈধ ফোন বলে ধরা হচ্ছে এবং এই ফোনটা কিন্তু ১৬ই ডিসেম্বরের পরে বাংলাদেশি সিমে আর নেটওয়ার্ক পাবে না। তো আপনার ফোনটি যদি বৈধ থাকে এবং BTRCর ডাটাবেজে নিবন্ধিত থাকে তাহলে এখানে লেখা আসবে আপনার IMEI নাম্বারটি BTRCর ডাটাবেজে পাওয়া গেছে। তো যেহেতু বাংলাদেশে NEIR সিস্টেম চালু হয়েছে সেহেতু নতুন মোবাইল ফোন বা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন যেটাই কিনুন না কেন সেটা কেনার আগে আপনাদের যেই বিষয়গুলো মাস্ট করণীয় হবে সেগুলো এখন আপনাদেরকে বলবো। যদি আপনি নতুন কোনো মোবাইল ফোন কিনেন সেটা হোক কোনো দোকান থেকে, যতই পরিচিত দোকান থাকুক, আপনি ফোনটি হাতে নিবেন। হাতে নেওয়ার পর বক্সের গায়ে কিন্তু IMEI নাম্বার দেখতে পাবেন। আপনি আপনার অন্য আরেকটা মোবাইল ফোন থেকে যে প্রসেসটা দেখালাম সেম প্রসেসে আপনি IMEI নাম্বারটি মেসেজ করবেন। মেসেজ করলেই সেই ফোনটি বৈধ নাকি অবৈধ সেটা আপনার কাছে চলে আসবে। যদি সেই ফোনটি BTRCর যে ডাটাবেস রয়েছে সেখানে যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় সেই ফোনটি কিনতে পারবেন। এটা কিন্তু নতুন ফোন এবং সেকেন্ড হ্যান্ড ফোন ২ টার ক্ষেত্রেই। এবার কথা হলো, যখন আপনি এই সিস্টেমটা চালু হওয়ার পরে একটা ফোন বিক্রি করবেন তখন আপনি কিভাবে বিক্রি করবেন? যেহেতু NEIR ডাটাবেজের ভিতরে আপনার NID কার্ডের মাধ্যমে আপনার ফোনটি রেজিস্টার করা থাকবে। সুতরাং আপনি যখন ফোনটি আরেকজনকে দিবেন তখন আপনাকে যেটা করতে হবে NEIR সিস্টেম থেকে আপনার ফোনটিকে ডি-রেজিস্টার করে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। ডি-রেজিস্টার করে দিলে আপনার লিস্ট থেকে, তার মানে আপনার NID লিস্ট থেকে সেই ডিভাইসটি কিন্তু
চলে গেল। পরবর্তীতে ওইটা দিয়ে কোনো অবৈধ কাজ হলে এটার জন্য কিন্তু আপনি দায়ভার থাকবেন না। সুতরাং এখন থেকে এই NEIR সিস্টেমটি চালু হওয়ার পর আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন বা বিক্রি করেন, তখন এই জিনিসটা আপনাকে নিশ্চিত হতে হবে আপনার IMEI নাম্বারটি ডাটাবেজে, BTRCর যে ডাটাবেজ রয়েছে সেখানে রেজিস্টার করা আছে কিনা। এবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে। বাংলাদেশে কিন্তু অনেক রেমিটেন্স যোদ্ধা রয়েছে। এবার আপনার পরিবারের একজন সদস্য দেশের বাহিরে থাকে। সে দেশের বাহিরে থেকে আপনাকে একটা ডিভাইস পাঠিয়েছে। এখন দেশের বাইরে থেকে যেহেতু এসেছে সেটা গিফট হিসাবেই কিন্তু আপনার কাছে দেওয়া হয়েছে। এখন সেইটা কিন্তু বিটিআরসির ডাটাবেজে রেজিস্টার করা নেই। তাহলে কি সেই ফোনটি বাংলাদেশে চলবে না? চলবে। এইটার জন্য একটা প্রসেস রয়েছে। যখন এরকম কোনো ফোন আপনার কাছে আসবে, আসার সাথে, সাথে আপনি সিম ঢোকালে সেই ফোনে নেটওয়ার্ক পাবে। তবে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ৩০ দিনের ভিতরে আপনাকে এইটা বিটিআরসির ডাটাবেজে রেজিস্টার করতে হবে। আর এই রেজিস্টার করার কিন্তু একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটা হলো NEIR এর যে অনলাইনের একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমের ভিতরে গিয়ে আপনি একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে যেটাকে স্পেশাল রেজিস্ট্রেশন বলা হয়। সেই স্পেশাল রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনি আপনার মোবাইলের সকল তথ্য, যে দেশের বাহিরে রয়েছে তার পাসপোর্টের স্ক্যান কপি, তার ভিসার কপি, সে যে মোবাইল ফোনটি কিনেছে সেটার ক্রয় কপি, এগুলোকে স্ক্যান করে বিটিআরসিতে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর এটাকে যাচাই বাছাই করবে বিটিআরসি, যদি ঠিকঠাক থাকে আপনার IMEIটি সেম ভাবে নিবন্ধন করে দিবে এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে সেই ফোনটি ব্যবহার করতে পারবেন। এবার কথা বলি এই NEIR সিস্টেমের মাধ্যমে কিভাবে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিকে লক করতে পারবেন। যখন আপনার ফোনটি এই NEIR সিস্টেমের ভিতরে রেজিস্টার থাকবে এবং আপনার মোবাইল ফোনটি বৈধ থাকবে, তখন যদি আপনার ফোনটি হারিয়ে যায় বা কেউ যদি চুরি করে নিয়ে যায়, তাহলে আপনি চাইলে NEIR সিস্টেমের ভিতরে লগইন করে আপনি কিন্তু আপনার ফোনটিকে লক করে দিতে পারবেন। অথবা কাস্টমার কেয়ারে কল করে আপনি কিন্তু আপনার সেই হারিয়ে যাওয়া ফোনটিকে লক করে দিতে পারবেন। এখন কথা হলো আপনাদের ভিতরে যারা বর্তমানে মোবাইল ফোন চালাচ্ছেন যেগুলো আনঅফিসিয়াল, হয়তো সেগুলো দেশের বাহিরে থেকে আপনাকে পাঠিয়েছে, যেগুলো বাংলাদেশে বৈধ না, বা আমি যেটা দেখালাম যে আমার ফোনটিও কিন্তু বিটিআরসির ডাটাবেজে রেজিস্ট্রেশন না এরকম দেখাচ্ছে, তার কারণ এই ফোনটি দেশের বাহিরে থেকে পাঠিয়েছে। এর আগে যখন এই NEIR সিস্টেম নিয়ে কথা হলো এবং বলা হলো যে অবৈধ মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে, তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে যে মোবাইল ফোনগুলো বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত হচ্ছে, যেগুলো বিটিআরসির বা ডাটাবেজে নেই, সেই ডিভাইসগুলো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছিল এবং অটোমেটিক্যালি কিন্তু ডিভাইসগুলো রেজিস্টারও হয়ে গিয়েছিল, এরকম মেসেজও কিন্তু আসছিল। তো এবছর এরকম কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি, যদি পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর NEIR এর যে ডাটাবেস সিস্টেম রয়েছে সেটা কিভাবে পরিচালিত হয়, সেটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এই বিষয়েও একটা বিস্তারিত অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আগের ভিডিও। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এবং প্রপারলি যখন এটা চালু হবে তখন সেটা নিয়ে আপডেটেড আরেকটা ভিডিও আমরা তৈরি করব। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিতরে অনেকেই আতঙ্কিত আছেন বা আতঙ্কিত ছিলেন যে অবৈধ ফোনগুলো বন্ধ হয়ে যাবে বা দেশের বাইরে থেকে আনা ফোনগুলো বন্ধ হয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। সবকিছুরই একটা প্রপার সিস্টেম রয়েছে। আপনি যদি সিস্টেমের ভিতরে আগান তাহলে অবশ্যই আপনি সেই ফোনটি ব্যবহার করতে পারবেন। আপনার যে ফোনটি বর্তমানে আপনি ব্যবহার করছেন সেই ফোনটিতে যদি বিটিআরসির ডাটাবেজের লিস্টে যদি সেই ফোনটির IMEI নাও থাকে, তারপরেও আমার মনে হয় যে একটা সুযোগ দিবে যেটাতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।